আসসালামু আলাইকুম। গত ৩-৪ দিন আগে আমি ইনকিউবেটরের প্রায় ৫৩টি ডিম বসিয়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এই ৩-৪ দিনের মধ্যেই প্রায় ৪৩টা ডিমে অলরেডি ভ্রূণ চলে এসেছে এবং এর পাশাপাশি আমি আরো কিছু দেশি মুরগির ডিম দিয়েছিলাম। তবে এই ৩-৪ দিনে মেশিনের আর্দ্রতা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ মেশিনের আর্দ্রতা ৭০-৭৫ এর নিচে কোনোভাবেই নামতেছিল না। বর্তমানে আবহাওয়া একটু পরপর বৃষ্টি এবং এই ভ্যাপসা গরমের কারণে আসলে এই মেশিনের আর্দ্রতা কমানো একটু বেশি কষ্টকর। যেখানে মেশিনের আর্দ্রতা কমে গেলে ভিতরে শুধুমাত্র পানি ব্যবহার করলেই আর্দ্রতা বেড়ে যায় অথবা আর্দ্রতা কন্ট্রোল করা যায়, কিন্তু সেখানে আর্দ্রতা কমানোর ক্ষেত্রে আসলে আমি এখানে একটু বেশি সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি এক ভাইয়ের পরামর্শে মেশিনের মধ্যে কিছু শুকনো বালি এবং মুড়ি দিয়েছিলাম, কিন্তু এরপরেও এই মেশিনের আর্দ্রতা কোনোভাবেই কমতেছিল না। তবে গতকাল যখন ডিম উল্টে পাল্টে দিতেছিলাম ওই সময় একটা জিনিস খেয়াল করি যে এই বক্সের মুখ যখন একটু পরিমাণে খোলা থাকে তখন আসলে ইনকিউবেটরের মধ্যে আর্দ্রতাটা অনেকটাই কমে যায়। এইটা থেকে একটা বিষয় বুঝতে পারি যে আমি ইনকিউবেটরের মধ্যে বাতাস চলাচল এবং বাতাস বের হওয়ার জন্য যে ছিদ্রটা করেছিলাম ওইটা আসলে হয়তোবা কম পড়তেছে, যার কারণে ভেতরে বাতাসটা বের হইতে পারতেছে না এবং এর কারণে আর্দ্রতা কোনোভাবে কমতেছে না। ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর ক্ষেত্রে আর্দ্রতা কন্ট্রোল করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আর্দ্রতা কমে গেলেও সমস্যা, একটু বেড়ে গেলেও সমস্যা। যেহেতু এর আগে আমি কখনো ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ওঠাইনি, যার কারণে ছোট ছোট ভুলগুলো থেকে আমি আসলে অনেক কিছু শিখতেছি। যেহেতু আমি একটা বিষয় খেয়াল করেছি যে ইনকিউবেটরের ঢাকনা খুলে রাখলে আর্দ্রতা কন্ট্রোল হয় অথবা আর্দ্রতা অনেকটাই কমে আসে, যার কারণে ইনকিউবেটরের একটা সাইডে আমি আরো একটা ছিদ্র করে দিচ্ছিলাম একটু বড় করে, যাতে করে এই ভিতরের বাতাসটা ঠিকঠাক মতো যাওয়া আসা করতে পারে এবং আর্দ্রতাটা কন্ট্রোল থাকে। কারণ আর্দ্রতা ঠিকঠাক মতো কন্ট্রোল করতে না পারলে ডিমের মধ্যে বাচ্চা হয়ে এই বাচ্চাগুলো মারা যেতে পারে। আমি সুন্দরভাবে ককশিটটা কেটে নিচ্ছিলাম এবং এই কেটে আলাদা করা অংশটা আমি রেখে দিব এবং পরবর্তীতে যদি কাজে লাগে অথবা মেশিনের আর্দ্রতা যদি একটু বেশি কমে যায় তাহলে এই অংশটা আমি আবার পরবর্তীতে লাগিয়ে দিব, যাতে করে আর্দ্রতা আবার বেড়ে যায়। কিছু অংশ ফুটো করে দেওয়ার পরে যখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এবং কিছু সময় পর অপেক্ষা করে দেখলাম যে এই আর্দ্রতাটা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। লাস্ট ২-৩ দিন এই আর্দ্রতার পরিমাণ ৭০-৭৫ এর উপরেই থেকেছে সবসময়। তবে এই অংশটা কেটে দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আর্দ্রতার পরিমাণ সবসময় ৬৫ এর নিচেই থাকতেছে এবং আশা করতেছি এতে ডিমের কোনো সমস্যা হবে না। যারা ম্যানুয়াল ইনকিউবেটর সম্পর্কে অভিজ্ঞ আছেন তারা আমাকে পরামর্শ দিতে পারেন আমি যে কাজটা করতেছি সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাজে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম।